আচ্ছা, আমরা ইউটিউব থাম্বনেল নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, ইউটিউব থাম্বনেল সম্পর্কে আমাদের সবারই আইডিয়া আছে, তাই না? আচ্ছা, এইটা কেন রাখা হয়েছে, এটা রাখার একটা বিষয় এখন আপনারা হয়তো বা বুঝেন বা জানেন। আমরা আসলে ট্রেন্ডি জিনিস বলি, ট্রেন্ডি কিছু জিনিস বলি না, যেই যেই সময় যেটা চলে, তাই না? এখন যদি ওইভাবে চিন্তা করেন, ইউটিউব থাম্বনেল ডিজাইনটা এই কারণেই লাগে, আমরা কন্টেন্ট ব্লগিং বা অনলাইন ইনকাম এই সম্পর্কে এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি শুনতে শুনতে, তাই না? তো এগুলোর প্রধান কিছু আহ, বিষয় হচ্ছে এই যে থাম্বনেল ডিজাইন করা একটা ভিডিও বা ওবিসি অনলাইন ভিডিও কন্টেন্ট, এগুলোর জন্য আমাদের থাম্বনেলটা খুবই কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমাদের এই যে এই থাম্বনেল গুলোর পিছনে খুব বেশি জটিল কিছু না। তবে থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে যারা এসইও নিয়ে কাজ করে তাদের কাছ থেকে যদি খুব ভালো পরামর্শ পান, তাহলে দেখবেন একটা পরামর্শ হচ্ছে, আমরা যেরকম রং চং খুঁজি, এরকম রং চং পৃথিবীর সবচেয়ে বড় ইউটিউবার নাম কি বলতে পারবেন? এখন হয়েছে, আগে ছিল কে? টি সিরিজ। এই মিস্টার বিস্টের ইউটিউবের প্রোফাইলটা আমি আপনাদেরকে নিয়ে যাই, দেখেন। হ্যাঁ, বললাম না, I just built this bunker and these two people who একটু খেয়াল করেন, দেখেন 310 মিলিয়ন সাবস্ক্রাইবার, 810টা ভিডিও। হ্যাঁ, এখন ওর মানে হাইস্ট ভিউর ভিডিওটা দেখাই, পপুলার সবচেয়ে 645 মিলিয়ন। এটা কোনো থাম্বনেল? হ্যাঁ, থাম্বনেল। তো সামটাইম আসলে এসইও অনেক সময় এই যে মানে কি বলে ওই যে ম্যাথমেটিক্যাল বা বইয়ের টার্ম ফেল করে না? সো ওর এত মিলিয়ন সাবস্ক্রাইবার, সো স্বাভাবিকভাবে ও যা দেবে এখন তাই মোটামুটি চলবে স্বাভাবিকভাবেই। তো ওর ওইখানে আনার বিষয়টা হচ্ছে, ওর থাম্বনেল গুলোতে কিছু জিনিস আপনারা কিছু জিনিস কমন দেখবেন। শুধু ফেসের দিকে একটু তাকান, সবকটা ভিডিওর যদি একটু ফেসটা দেখেন, তাহলে পরে দেখতে পাবেন আমরা হাই স্ক্রিন রিটাচ নামে কিছু একটা জিনিস শিখছিলাম, মনে আছে? ম্যাডাম শিখেছিল হয়তো বা, এটা শেষের দিকে দরকার হলে আবার দেখবো। ফেজ স্মুথ করার বিষয়টা, হয়তো হাই পাস দিয়ে হাই স্ক্রিন রিটাচ করে, মানে ফেসটাকে স্মুথ করা, দেন একটু হালকা কালার কারেকশন করলে এরকম লুক চলে আসে, ঠিক আছে? হ্যাঁ, সো দেখেন আপনার ফেসটার দিকে তাকান, ওই জিনিসটাই কিন্তু, আদারওয়াইজ অন্য কিছু না। ও ওর ভিডিও এডিটিং জোস না হইলে ও তো 1 নম্বর হইতো না, মানে এটা আমাদের বিষয় না। তো আমাদের বিষয় ছিল এই যে এটা। সো আপনারা যদি ফাইবারে যান, ফাইবার নামে একটা মার্কেট প্লেস আছে, নিশ্চয়ই শুনছেন, তাই না? হ্যাঁ, ফ্রিল্যান্সিং একটা অনলাইন মার্কেট প্লেস। তো ওইখানে যদি আমরা ইউটিউব থাম্বনেল লিখে সার্চ দিই, দেখবেন আমরা যেসব জিনিস আসলে ইউটিউব থাম্বনেল আকারে বুঝি, সেই জিনিসগুলো আসলে মার্কেটের চাহিদা আছে কিনা সেটা তো বুঝতে হবে, তাই না? তো নামসি দেখেন, ম্যাক্সিমামই হচ্ছে দেখবেন গিয়ে ওর ছবি দিয়ে মানে হাইলাইট করতেছে। আর আপনি আমি ওরে নিয়ে মাতামাতি না করলেও বিদেশে প্রচুর ওরে নিয়ে মাতামাতি হয়। ও কিন্তু একটা ইনফ্লুয়েন্সার, সবাই এখানে যে ইনফ্লুয়েন্সার বাইরের দেশের। দেখেন এটা একটা ইউটিউব থাম্বনেল, ও কাজ করছে, দেখছেন? তো আমার বিষয়টা হচ্ছে ক্লায়েন্টের যে বিষয়গুলো আছে এগুলো আসলে বুঝে মানে আপনার দেওয়া, ডেলিভারি দেওয়াটাই আসলে কি ইম্পর্টেন্ট। ওটা তো চেনেন সবাই, আইশো স্পিড। সো আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, ইউটিউব থাম্বনেলের সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এই যে আপনি যে মডেলটা রাখবেন, ভালো ভালো এসইও রে জিজ্ঞেস করবেন, এসইও এক্সপার্টদের। মডেল যেটা আছে বা কন্টেন্ট বা সাবজেক্ট যেটা আছে সেটাকে খুব বেশি করে হাইলাইট, এটার সাথে হচ্ছে টেক্সট, আর টেক্সটটাকে ম্যাক্সিমাম 3টা ওয়ার্ডের বেশি দিতে নিষেধ করে এসইওর জন্য। আপনি যেখানে যাবেন দেখবেন ম্যাক্সিমাম ওইরকম একটা বিষয় মাথায় রাখা, তারপর বাকিটা আপনি আপনার মতো করে মডিফাই করবেন, ঠিক আছে? তো টেক্সটের এই জিনিসগুলো, এই টেক্সটটাকে এরকম সুন্দর করা যায় কিভাবে, সেটা মনে হয় আমরা ব্লেন্ডিং অপশনের টেক্সটের ওগুলো গিয়ে আমরা অলরেডি দেখছি, যেটাকে আরো সুন্দর করে কিভাবে, ফেসটাকে কিভাবে স্মুথ করে, এটা আমরা অলরেডি জানি। এই যে দেখেন এখানে একটা লাইট আছে, তারপর মাঝে মাঝে এই যে টেক্সটের উপরে এরকম লাইট দেখা যায়। আমরা লেয়ার ব্লেন্ডিং এর কাজ শিখছিলাম, নরমাল এখান থেকে স্ক্রিন, তারপর হচ্ছে লাইটিং, ঠিক নাই?
এই জিনিসগুলো এগুলো দেখেন। হ্যাঁ এই যে আরে এটা হ্যাঁ লাইট এন্ড ডার্ক এন্ড এই যে ওভারলে ডিফারেন্স এগুলো শিখছিলাম না, আশা করি শিখছেন কারণ এগুলো দেখানোর কথা দেখাইছে অবশ্যই যে মুড গুলো, তাই না? তো এই মুডের ব্যবহার কিন্তু এই যে এখানে আছে লাইট এই যেগুলো, বুঝতে পারছি। আর গত ক্লাসে আমরা কালার কারেকশন তারপরে এই যে এগুলো কোথায় পাবো, আমি যে পিডিএফটা দিছিলাম ওইখানে আপনারা একটু বাসায় গিয়ে আবার দেখবেন যারা দেখেন না, দেখবেন এই যে এই ধরনের ফন্ট গুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি, তারপর আপনাদের ডাউনলোড করার দরকার নেই। যে কিসের একটা ফন্টের ফোল্ডার দিছিলাম প্রফেশনাল, হ্যাঁ ওখানে যাবেন কষ্ট করে, তারপরে এই একটা ওয়েবসাইট ঘুরলেই ইংরেজিতে যতগুলো ফন্ট আছে ভালো ভালো সব পাওয়া যায় মোটামুটি। এখান থেকে যাবেন গিয়ে আপনারা এই যে সুন্দর সুন্দর ফন্ট, হ্যাঁ এরপরে এখান থেকে ভেরিয়াস আছে এই যে ফন্ট গুলো, এগুলো একটু কষ্ট করে ডাউনলোড করলে দেখবেন একটা ফন্টের কারণে আসলে ডিজাইনের লুকটাই চেঞ্জ হয়ে যায়। সো এগুলো একটু আমাদের কি করতে হবে, ডাউনলোড করতে হবে, ঠিক আছে। আর কালারের কথা বলছিলাম, সবচেয়ে ভালো দুইটা কম্বিনেশন পাবেন, একটা হচ্ছে কি বলছিলাম অ্যাডোবি, অ্যাডোবি কালার থেকে আপনারা তো দেখছেন যে কালারের রেশিও কন্ট্রাস্ট কোথায় কি হয় সেটাও আপনারা করতে পারতেন, হ্যাঁ অ্যাক্সেসিবিলিটি এখানে গিয়ে এই যে এটা ফেল আছে, সো এটাকে আপনি যদি দেখতে চান যে না কতটুকু কম্বিনেশনে আমার রেজাল্ট ভালো হবে, এই দেখেন সেটা বোধহয় দেখছিলাম তাই না। তারপর কালার হুইল থেকে এই যে এখানে থিওরি গুলো আছে তাই না। আর এর সাথে আরেকটা দেখছিলাম হচ্ছে যেখান থেকে আপনি কালারের প্যালেট গুলো খুব ভালো করে চুজ করতে পারবেন, কালার হান, তাই না। এখান থেকে এই যে পুরো নাম ধরে ধরে, তাই না, পুরো নাম ধরে ধরে এই যে কিডসে গেলাম, কিডস একটা কালার আছে যেখানে যেটা মনে হচ্ছে ওইখান থেকে একটা পিক করে কালারটা নেবেন, বুঝতে পারছেন। নাও আমাকে একটু বলেন, আমি যদি আপনাকে ধরেন এটার কথা বলি, তারপরে এটার কথা বলি, আপাতত বাকিগুলো এগুলো কোনো বেশি বিষয় না, এগুলো পারবেন আশা করি। এটা স্টক কালার তাই না, একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা শেপ নিয়ে করছে, এটা ডাজন্ট ম্যাটার। এইখানে দেখেন ছোট্ট একটু কাজ আছে, এখানে খুব বেশি কাজ নেই, করবো আমি। হ্যাঁ কি, হ্যাঁ এটা লেন্স ফ্লেয়ার দিয়ে এখানে জাস্ট হচ্ছে স্ক্রিন করে দাও, ঠিক আছে। এখানে কি কি আছে বলেন। এখানে স্যার হচ্ছে ব্রাশ দিয়ে করছে আর হচ্ছে আর হ্যাঁ মোশন ব্লার তো আছেই, অবশ্যই মোশন ব্লার আছে, এটা নিচে স্ট্রোক আছে তাই না। তবে এটা এটা আসলে স্ট্রোকের চেঞ্জ করা, কন্ট্রোল চেঞ্জ করে, এটা স্ট্রোক না, এটা স্ট্রোকের চাইতে অন্য কিছু, এটা একটু দেখাবো না, সমস্যা নেই। এটা সাদা সাদা একটা স্ট্রোক আছে, বাট এই কালোটা না, এটা স্ট্রোক না, এটা অন্য কিছু। তারপরে ও যে চুলের এই যে এইদিকে একটু আমরা গ্লো দেখছিলাম না, গ্লো অ্যাড করে এখান থেকে একটু ব্রাশ করে দিতে পারি। ফেজের মধ্যে একটু কালার কারেকশন আছে, ফটো ফিল্টার নামে একটা কালার কারেকশন ছিল, অ্যাডজাস্টমেন্টের ওখানে গিয়ে কালার দিয়ে ওইটা বাড়াই দিলেই এরকম কালার চলে আসবে, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে আপনারা যে পারেন সেটা তো বুঝতে হবে, বুঝতে হবে না, 9টা ক্লাস হয়ে গেছে, টুলসের কাজ পারেন, এখন এখান থেকে কি কি পারেন না সেটা নিয়ে আলোচনা করতে হবে, আর যা যা পারেন সেটা আমাকে দেখাইতে হবে। তো ঠিক আছে, এটা হয়তো একটু কষ্ট হবে, এটা না হয় আমি দেখাই দিব না, কিন্তু আশা করি এটা কোনো কষ্ট হওয়ার কথা না। শেপ তৈরি করতে পারি না, শেপ বাঁকা করতে পারি না, টেক্সট লিখতে পারি, টেক্সটের মধ্যে এখানে গ্রেডিয়েন্ট আছে, একটা হচ্ছে হোয়াইটের ডার্ক অফ হোয়াইট আর একটা হচ্ছে অরিজিনাল হোয়াইট, এইভাবে আছে। একটু জুম শেপটা কই থেকে নিয়ে বলেন সবাই, কোন টুলস দিয়ে শেপ নিয়ে বলেন, শেপ টুলস তাই না। ও শেপ গ্রেডিয়েন্ট কালার, চলে যাবে এটা না,
বোঝা যাবে তাই না, মোটামুটি বোঝা যাবে আর কি। এখানে ব্লেন্ডিং কোথায়, তারপরে গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্ট। এই যে দেখেন অলরেডি এটা আছে, যেটা বলছিলাম একটা হোয়াইট আর একটা কি একটু ডার্ক থাকবে, একটু গ্রে থাকবে, আর একটা কি পিওর হোয়াইট, তাই না? এই যে একটা পিওর হোয়াইট আর একটা কি ডার্ক। এখন আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে চাইলে এই যে স্কেল আছে, স্কেল দিয়ে অ্যাডজাস্ট করে দিবেন। আর না হচ্ছে এই যে এখানে যে যাচ্ছিলেন, এই যে এইখানে ক্লিক করলে যে একটা কালার রেঞ্জ আছে না, সেই রেঞ্জ কন্ট্রোল করে দিবেন এভাবে। আমি যদি আপনাকে একটু দেখাই, দেখেন জুম করে বোঝা যায়, দেখেন আমি বন্ধ করি তাইলে বুঝতে পারবেন, বোঝা যায় আপনি। এরপরে এখানে রাইট ক্লিক করে ব্লেন্ডিং অপশন থেকে দেখবেন ওরা একটু জুম করলে মানে ওই ইমেজটা এখান থেকে দেখবেন একটু ড্রপ শট দেওয়া আছে, একটু ড্রপ শট দেওয়া আছে, এই তাই না, একটু ড্রপ শট দেওয়া আছে এই তো। আর শেপটা তো এই যে এখান থেকে, তাই না, এই শেপ নিলাম, কালার। এখন এই শেপের এই দুইটা পয়েন্ট উপরে উঠে গেছে, এই তো। কেমনে ওঠে? ডিস্টর্ট দরকার নাই, যেহেতু আমাদের এই যে কাস্টম শেপ বা এগুলোকে আমরা ভেক্টর শেপ যেহেতু বলি, তো এগুলোকে এই পয়েন্টগুলোকে মডিফাই করার জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল ব্যবহার করতে পারি। ডিরেক্ট, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে এই লেয়ারটা সিলেক্ট থাকবে, দেন এই যে দুইটা পয়েন্ট সিলেক্ট করব, এই এটা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল, অন্য কোনো টুল দিয়ে তারপরে এই যে ইয়েস, তাই না, ডিরেক্ট। এটা শুধু এই শেপের ক্ষেত্রে, অন্য শেপের ক্ষেত্রে না। শুধু না, রেক্টেঙ্গেল না, মানে এইখান থেকে যেগুলো আছে রিবন শেপ, লেস যেগুলো, ওই যে লেসের মতো, হ্যাঁ ওইটা তো আসলে এই যে এই কাস্টম শেপের মধ্যে যে খুঁজতে হবে কোথায় আছে, আর না হলে হচ্ছে একটু ডাউনলোড করে নিতে হবে। আমি বুঝছি আপনি যেটা বলছেন, হ্যাঁ বুঝছি। গিফটের সময় ও র্যাপিং করে রিবন, আমি বুঝছি আপনি যেটা বলছেন। কাস্টম শেপে আছে, আর কাস্টম শেপে না থাকলে আগামী ক্লাস থেকে তো ইলাস্ট্রেটর শুরু, দুইটা ক্লাস পরেই এগুলো দেখবেন ব্রাশের মধ্যে আছে, ব্রাশ ডেকোরেটিভ সিলের মধ্যে আছে, সিল এন্ড ব্যানার ডেকোরেটিভ ব্রাশ। যাই হোক, আমি মনে হয় বুঝাইতে পারছি যেটা কেমনে করে। আর এই যে নিচে যেটা আছে এটাকে কি বলে, কি ইফেক্ট, কি ব্যাকগ্রাউন্ড, এটাকে বলছো সান ব্রাশ, তাই না? আর মেয়েটার এই যে চারপাশে আছে এটা কি, স্ট্রোক। আচ্ছা, গত ক্লাসে আপনাদের মধ্যে একটা ডিজাইন দিয়েছিলাম, ওই যে শেপ ডিজাইন, ওইটার মধ্যে কি কোনো মেয়ের ক্যারেক্টার ছিল? এই যে আছে। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে না? কেন, কেন সমস্যা হবে? আমি তো দেখি এটা খালি ধরবো আর ছেড়ে দেবো, চুলের কেন, চুলের বাইরে যাচ্ছে। এই যে দেন, এন থেকে যাব, প্রথমে সিলেক্ট এন্ড সাবজেক্ট দিব, প্রথমে সিলেক্ট এন্ড সাবজেক্ট দিব, দেখেন এটা ইজি, খুব ইজি দিলাম না। তারপর সিলেক্ট এন্ড মাস্কে যাব, ঠিক আছে। তারপর এখান থেকে ভিউ নেবেন, অনিয়ন স্কিন নিয়ে এটাকে 100% করবেন। এখন এই এতটুকু আছে তাই তো, এইটাকে আপনি সুন্দর করে অল্প অল্প করে, এই যে এখানে লেখা আছে দেখবেন ডিফাইন এজ ব্রাশ টুল, এটা নেবেন, নিয়ে সুন্দর করে ব্রাশটা একটু বড় করে ছোট করে যেভাবে পারেন এগুলো, বুঝলেন না বিষয়টা? তারপর এগুলো কিছু তো মিসিং হবে, একদম 100% ওভাবে পসিবল না। সেইভাবে করে এখানে নিচের দিকে দেখবেন, আর এগুলো অপশন তো অবশ্যই সেটিং চেঞ্জ করতে হবে। জাস্ট আউটপুটের এখানে যাবেন, আউটপুটের এখানে গিয়ে জাস্ট ডিকন্টামিনেটেড কালারটা ক্লিক রাখবেন, তাহলে এই যে যেগুলো মিসিং হলো দেখেন, এই যে ওগুলো একটু রিস্টোর হয়, হলে পরে এখান থেকে এই যে নিউ লেয়ার আছে, সো নিউ লেয়ার উইথ মাস্ক যেটা আছে সেটা রেখে ওকে, এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ মিনিট লাগছে। আরেকবার ওই গেছে, এটা নিয়ে সিলেক্ট করছি না আগে, যে কোনো একটা টুলস দিয়ে কি করতে হবে, সাবজেক্ট সিলেক্ট সাবজেক্ট আগে, তারপরে এটা যার নামে যাক, সিলেকশন ডাজন্ট ম্যাটার, সরাসরি যাবো কোথায়, সিলেক্ট এন্ড মাস্ক।
তো এইভাবে থাকবে না, প্রথমে আপনাকে এখান থেকে ভিউটা চেঞ্জ করে নিতে হবে, আপনি কোন ভিউতে পারফেক্ট রেজাল্ট পাবেন। তো আমি অনিয়ন ভিউটা এই কারণে রাখছি, অনিয়ন ভিউটা রাখলে যেটা হলো ওই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি করার একটা অপশন ওরা দিয়ে দেয়, বুঝছেন সেটা। এখান থেকে আমি নিলাম। এরপর এই যে যেগুলো আছে এগুলোকে রিফাইন করতে হয়, রিফাইন। তো সেটা করার জন্য এখান থেকে কি নিলাম, রিফাইন ব্রাশ, এই যে সেকেন্ডটা নিয়ে এই এজ গুলোতে আপনি অবশ্যই ফেজের মধ্যে চলে আসবেন, অবশ্যই না আসবেন এই যে তাই না। তো এগুলোকে ব্রাশ করবেন, এই তো বুঝছেন। আর এখান থেকেও কিছু আছে, এগুলো হচ্ছে আসলে এই একটা ইমেজের জন্য যা আসবে অন্য ইমেজের জন্য কিন্তু তা আসবে না, এই জন্য আর এগুলো কোনো মেজার করার বিষয় না, এখান থেকে জাস্ট এর মধ্যে দেখবেন। এন্ড দেন ফাইনালি ডিকন্টামিনেট, এই কালারটা দিলে হয় কি এজগুলো যেগুলো আমি ব্রাশ করি একটু ক্ষয়ে যায়, নষ্ট হয়ে যায় কালারটা, ওইটা একটু রিস্টোর হয়। চাইলে আবার এটাকে অ্যামাউন্ট আপনি কন্ট্রোল করে নিতে পারবেন। এন্ড দেন সবসময় আউটপুটটা দিবেন কোথায়, নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। আপনারা গত ক্লাসে দেখছেন যে লেয়ার মাস্কের সুবিধা কি, এর আগের ক্লাসগুলোতে লেয়ার মাস্ক থাকলে আনা যায়, এই চেষ্টা বুঝছি না। ওকে, যাক কথা না বাড়াই, আপনারা কাজ শুরু করবেন, আমি এভরি পারসনের অবজার্ভ করব। সো এইটা সবাই বানাবেন, এভরি পারসন এখন এটা বানাবেন। ব্যাকগ্রাউন্ডের নাম তো বললাম, বলেন নামটা কি ছিল, সানব্রাস্ট ইফেক্ট। গুগলে লিখে সার্চ দিলে আমার মনে হয় না যে আপনারা পাবেন না এরকম কোনো বিষয় আছে। সানব্রাস্ট ইফেক্ট অথবা ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে অভাব আছে, অভাব আছে, অভাব নাই। এখানে আবার ব্যাকগ্রাউন্ড লিখেন তাইলে দেখবেন আবার আরো ডিফারেন্ট জিনিস চলে আসে, চলে আসছে না, অভাব নাই। সানব্রাশ ব্যাকগ্রাউন্ড লিখেই সার্চ দেন, তাহলে এটা এভরি পারসন বানাবেন এবং ফন্ট এখানে যা আছে এরকম মোটা আছে, এরকম মোটা সোটাই কোনো চিকন হবে না, যা আছে এভরিথিং কপি। আর এগুলো পাবেন কি নামে, এই যেগুলো এগুলো পাবেন এইভাবে লিখে সার্চ দিবেন, LENS FLARE, লেন্স ফ্ল্যার। থাকলে তো ভালো, আর যদি না থাকে বা যদি না পান তাহলে এইভাবে আনবেন, এইভাবে এনে এটাকে সাপোজ আমি এটা আনলাম, সাপোজ একটু দেখেন এটা আনলাম, হ্যাঁ। এখন এই কালোটা রিমুভ করবো তাই না, শুধু লাইটটা থাকবে, তাহলে কালোটাকে সিলেক্ট করে আমরা নর্মাল থেকে, যেহেতু আমার কালোটা হচ্ছে চলে যাবে সাদাটা থাকবে, এই জন্য আমরা স্ক্রিন এই পার্টটায় আসবো, এই দেখছেন আসছে। তো কোনোটা কম কোনোটা বেশি, তো যেটা আপনার পারফেক্ট মনে হবে স্ক্রিনই পারফেক্ট তাই না। স্ক্রিনে এই যে এখন আপনি যেখানে ইচ্ছে সেখানে বসান, আর এখানে তো কিছু নাই এই জন্য এটা দেখায়, এই যে ছবির উপরে যেখানে রাখবেন সেখানে এটা দেখাবে, বুঝছি বিষয়টা। কারণ এভরি পারসন দেখবো কার কি সমস্যা হচ্ছে। প্রথমে আমরা দেখবো হচ্ছে এই যে এদেরকে কেমনে কালার দিয়ে ওই যে স্মুথ স্ট্রোকটা কেমনে হচ্ছে পারফেক্টলি করে। একটা জিনিস একটু খেয়াল করেন, দেখেন আপনাদের ভুল কোথায় হচ্ছিল। ওর কিন্তু ওই যে টুকরা টুকরা যে জিনিসগুলো আমাদের ওই যে মানে অ্যাব্রোথ্রোব্রো যে বেশি ছিল ওর কিন্তু বেশি নাই তাই না, যার কারণে ওর একটু বেশি স্মুথ হয়েছে তাই তো, আমাদেরটা একটু কম স্মুথ হবে, একটু হোক। তাহলে আমরা ওইটাকে কিভাবে রিফাইন করব দেখেন। তো এটাকে আমরা যদি স্ট্রোক দেই, ধরেন এইভাবে রাইট ক্লিক ব্লেন্ডিং স্ট্রোক, এই যে অ্যাব্রোথ্রোব্রো হচ্ছে তাই তো, হোক সমস্যা নাই। এবার 2 দিয়ে গুণ দেন, তাসলিমারে 2 দিয়ে গুণ দেন, এর আগে 50 দিয়েছেন, এবার 2 দিয়ে গুণ দেন। বলছি ওয়ার্নিং দিছি, তারপর ওয়ার্নিং মানে না, এর জাতীয় পার্টির সদস্য পদ দিতে হবে। আমি বলছি আবার আসলে মানে 2টা দেন না, তারপর একটা দেখব। এই দেখেন আমি বাড়াই দিছি, দেখছেন স্মুথ হয়েছে, ভুলে গেছে। রাইট ক্লিক ব্লেন্ডিং, কোথায় গেছিলাম, এরকম ছিল তো অ্যাব্রোথ্রোব্রো হয় এরকম থাকলে, এই যে আপনারা আবার এখন দেখতে পারবেন না, আমি এখানে কালার কালো একটা কালার দিয়ে নিই, লেয়ার নিয়ে ব্ল্যাক কালার, রাইট ক্লিক ব্লেন্ডিং স্ট্রোক, এই যে দেখা যায় না এরকম থাকে তাই তো, ওইটার কি করবেন বাড়াই দিবেন, বুঝছি না। এখন আপনাদের আরো মনে হইতে পারে স্যার ওইটা তো এত মোটা না, একটু চিকন লাগবে তাই না, হইতেই পারে, হলো সমস্যা নাই। তাহলে দেখেন
আমরা যে স্ট্রোকটা দিলাম সেটা পড়ছে কোথায়? লেয়ারের নিচে পড়ছে না? না, এখানে রাইট ক্লিক করে এটার আগে কি করব, ভাঙবো। এই যে হচ্ছে স্ট্রোকটা, এটা হচ্ছে একটা লেয়ারের মানে ওই লেয়ারটার সাথে লাগানো আছে না, তো আমরা এটাকে কি করব, ভাঙবো। সো ভাঙার জন্য স্ট্রোকে রাইট ক্লিক করে কি করব, ক্রিয়েট লেয়ার। ভাঙছে? দেখেন তো ভাঙছে কিনা। তাহলে এবার এইটাকে কন্ট্রোল ধরলাম, কি ধরলাম, কন্ট্রোল ধরে এই লেয়ারের মাঝখানে এসে রাইট ক্লিক করলে এটা সিলেক্ট হয়, দেখছেন? কি করলাম, কন্ট্রোল ধরে লেয়ারের মাঝখানে এসে রাইট ক্লিক, সিলেক্ট হয়েছে। এখন আমি চলে যাব হচ্ছে সিলেক্ট, কোথায়, মডিফাই। এবার আমি এটাকে চেক অন করতে চাই, তাই তো, কন্ট্রাক্ট। কতটুকু চেক অন করবো সেই মানটা দিয়ে দিলাম, এই ভিতরে আসছে। এখন ডিলিট করবেন কি, এতটুকুই তো, বাইরেরটা। তো বাইরেরটা ডিলিট কিভাবে করব, যেহেতু এখন ভিতরটা সিলেক্ট আছে তাই না, তাহলে এখান থেকে সিলেক্ট না, সিলেক্টটাকে কি করতে হবে, সো নাও এখন ডিলিট দেন, এই যে চেক অন হয়ে গেছে। তো আবার যদি একটু বেশি দিতে মন চায়, সিলেক্ট, মডিফাই, কন্ট্রাক্ট, তো আবার পাস দিলাম। ও এবার তো হচ্ছে ওই যে ইনভার্স করছি না, যার কারণে তাহলে কন্ট্রোল আই দিয়ে আগে হচ্ছে, হ্যাঁ দিয়ে দিল, রাইট, হ্যাঁ এক্সপ্যান্ড। এই যে এইভাবে থাকে, সিলেক্ট, মডিফাই, ভিতর আনার জন্য কি কন্ট্রাক্ট, এই যে চলে আসে, তাই না। এখন আরেকটা কাজ করা যায়, কন্ট্রোল জে দিয়ে কপি করলেও তো হয়, তাহলে আর ইনভার্স লাগে না, তাহলে আগেরটা ডিলিট করে দেবো, এই যে কমে গেছে। অনেক সিস্টেম আছে বুঝছেন, নিনজা টেকনিক, এগুলা একটু সিস্টেম, এগুলো রুলস বাইরে, রুলসের বাইরে, মানে এই যে কাজগুলো বললাম এগুলো রুলসের বাইরে। এনে গেল এটা। তারপর হচ্ছে তৃষার কি সমস্যা হয়েছে, ওই যে গ্রেডিয়েন্ট, তাই না, কালার গ্রেডিয়েন্টে দিতে পারছি না, মিক্সিং হয় না। আচ্ছা মিক্সিং না হইলে দুইটা তিনটা আছে, সৌভিকের নাম লিখেন 3 বার, এরপরে করলে 3 দিয়ে গুণ হবে 2। এ তো ওই যে মানে যখন উঠবে না তখন এর কাছ থেকে উঠাবো, ক্লাস পার্টির টাকা ও দিবে সব। গ্রেডিয়েন্ট ওভারলে, এই যে তৃষা গ্রেডিয়েন্ট ওভারলে, গ্রেডিয়েন্ট ওভারলে, রেকর্ড আছে না, তাহলে তো হয়েই গেল প্রমাণ, এভিডেন্স এখানে। টাকা পয়সা না উঠলে সব টাকা পয়সা হচ্ছে, হ্যাঁ। আমার মহসিনার ফ্রেন্ড হচ্ছে নবনী, বুঝছি তৃষা, আপনার তো হয় না। আচ্ছা যদি না হয় তাহলে একটা কাজ করেন, যেহেতু আমরা এই দুইটা কালার নিয়ে কাজ করতেছিলাম, একটা হচ্ছে ডার্ক আর একটা হচ্ছে হোয়াইট, না বলি একটু ডার্ক আর হোয়াইট না, তো এই দুইটা কাছাকাছি হয়তো বা বলে বোঝা যায় না, আপনার কাজ করেন আগে হচ্ছে একটা অন্য কালার নিয়ে মিক্সটা দেখেন হয় কিনা, তারপরে সাদা কালার নিয়ে। যেমন এই যে এখানে অনেক কিছু বিষয় আছে, স্কেলের মানটা যদি এরকম বাড়ানো থাকে তাহলে পরে একটু, এক্স্যাক্টলি অ্যাঙ্গেলও যদি 90 ডিগ্রি না থাকে তাহলে আবার ঝামেলা। এখান থেকে এই যে গ্রেডিয়েন্টের টাইপটা কি, লিনিয়ার, তাই না, এগুলো একটু দেখ, রিভার্স, ঠিক আছে না। আশা করি বুঝতে পারছেন নাকি। এখন ওই যে গ্লো করে কিভাবে, স্মুথ করে কিভাবে, সেটা দেখে আমরা পরীক্ষার বিষয় নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ আচ্ছা, আমাদের স্ক্রিন রিটাচের জন্য ফাইল কি ছিল? আচ্ছা আমি একটা, আমার কাছে একটা ইয়ে আছে, ওইটা দিয়ে আমি আপনাদের অফিসে যাই। না আমার লাইফে এরকম আসবে সেটা আমিও জানি। আপনাদের সাথে কতদিন ধরে আছে, 1 মাস না 1.5 মাস, 1.5 মাসের মধ্যে আমার 2টা স্কিল ডেভেলপ হয়ে গেছে অলরেডি, আবার এই মাসের শেষের দিকে আরেকটা হয়ে যাবে। তার মানে আপনারা শেষ করতে করতে আমি নিজেও আর 2টা স্কিল ডেভেলপ করে ফেলছি। তো এই স্কিল দিয়ে আমার টাকা আসবে না, অবশ্যই আসবে, বসে থাকা যাবে না, যখন সময় থাকবে তখনই কাজে লাগাইতে হবে। আর আপনারা তো বলতে গেলে রেকর্ড হচ্ছে, তারপরে বলি আপনারা টোটালি যদি বলেন এই সেক্টরে একদমই ডুববাক, এত কম বয়স আপনাদের। এখন থেকে যদি 5 বছর চিন্তা করেন না, 5 বছরে মিনিমাম 10টা স্কিল আপনারা
নিতে পারবেন, সময় আছে। এখনই কি 50,000 টাকা ইনকাম করার চিন্তা করতেছেন? যদি করে থাকেন সেটা ভুল, তাই না নমনি? ভুল। তাইলে যে যে ভদ্রলোক মাস্টার্স করছে ও কয় টাকা ইনকাম করবে? আমি বলবো সর্বনিম্ন না, এখন আপনাদের ফ্রিতে কাজ করার সময়, ভলান্টিয়ারিং বুঝেন? আপনাদের কোনো এক্সপিরিয়েন্স আছে? তাইলে আপনারা কি করবেন, এখন এক্সপিরিয়েন্স গ্যাদার করবেন। এই জন্য যখন ডিজাইনার হচ্ছেন তখন বড় বড় কোম্পানিতে বা মামা খালু বড় বড় কোম্পানিতে যদি কাজ করে বলবেন আমি তোমার জন্য একটু ফ্রিতে ডিজাইন করে দিই। তাহলে কি হবে, ওদের কোম্পানিতে ওদের ওয়েবসাইটে আপনার ডিজাইনটা যাবে না? তাহলে পরবর্তীতে আপনি বলতে পারবেন যে এই কোম্পানির জন্য আমি ডিজাইন করে দিয়েছি, বুঝছেন? তাহলে পরবর্তী কাজে আপনি কি পাবেন, অনারিয়াম পাবেন। বা এই জন্য হচ্ছে ফেসবুকে নিজেকে ব্র্যান্ডিং, মানে নিজের ব্র্যান্ডিং মার্কেটিং করতে হবে। আপনারা যে ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ পারেন ফেসবুকে কাউকে জানাইছেন? আপনার আশেপাশে এমন এমন আত্মীয় আছে যাদের লাগতে পারে না ডিজাইন? পারে না? অবশ্যই পারে। তো এখানে জানাবেন, লিঙ্কডইনে শেয়ার করবেন যে আমি ডিজাইন পারি, আপনার ডিজাইন ওখানে শেয়ার করবেন। ফেসবুকে তাহলে না, তাহলে হচ্ছে ভুল। আমি আমার ফেসবুকে আমার বাবাকে রাখছি, আমার ভাই আছে, আমার সব আত্মীয় স্বজন আছে। আমার পোস্টে কমেন্ট করলে দেখবেন কমেন্টে রিপ্লাই পাওয়া যায় না, দেখবেন রিপ্লাই দিলেও ইমোজি মারি। ভার্চুয়াল লাইফ আমার জন্য কিছুই না, এগুলো ইগনোর করবেন এগুলো। আপনার কাজ যেটা দিয়ে দেবেন, এই যে কালকে একটা ছবি দিয়েছেন, ওটা কি জন্য দিছি? ওটা দিছি আমার ব্র্যান্ডিং এর জন্য। আমার আশেপাশে যারা জানে যে আমি এই নিয়ে কাজ করি, তো তারা জানে যে আমি কাজ করতেছি, তাদের জানাচ্ছি, আর কিছুই না, বুঝছেন? কোথাও ঘুরতে যাই সেই ছবি কিন্তু দেখেন না। ওগুলা পার্সোনাল লাইফ, পার্সোনাল, কে কি বলবে দরকার নেই। আর ফেসবুক হচ্ছে সবচেয়ে জ্ঞানীদের জায়গা, ওখানে জ্ঞান দেওয়ার লোকজন অভাব নেই, বুঝছেন? সো এগুলো অ্যাভয়েড করবেন। অ্যাভয়েড করবেন, অ্যাভয়েড করবেন। মাঝে মাঝে এরকম হয়, আমার ছোট ভাই সবচেয়ে বেশি ঘোরাঘুরি করে। আচ্ছা আমি কথা বলতেছি আর কাজ করতেছি কিন্তু, বুঝছেন না? হ্যাঁ এটা তো পারেন, রাইট। আমার ছোট ভাই হচ্ছে প্রচুর ঘুরে, বুঝছেন? এই কয়েকদিন ঘুরে আছে, তো ও মাঝে মাঝে আমার না বলে চলে যায়। ও মাস্টার্স করতেছে, ও হচ্ছে বাড্ডা জেনারেলে হচ্ছে সুপারভাইজার হিসেবে আছে হাসপাতালে। তো আমার ছোট ভাই ঘোরাঘুরি করতো, তো যখন ঘোরাঘুরি করতে যায়, বুঝছেন, আম্মার বলে দেয় না, আব্বা বাসায় এসে বলে দাও তোমার পোলা ওই যে কই গেছে। মানে ফেসবুক কানেক্টেড আছে, তো এইসব জায়গায় কিছু আবার লিমিটেশন আছে। আপনারা যেটা করবেন ওটা আমি জানি, করার দরকার নেই। আমি আমার আম্মুরে দেখি না, তুই ছবি ছাড়ছিস, তুই ফেসবুকে কি দিছিস? আমার ভাই গ্যাস বলে করে যে নোটিফিকেশন আছে আম্মুর কাছে, যে লোগো নিয়ে সেটা করছে। আর এই তুই কি করছিস? এই ছবি দিছিস, এটা কি করছিস? আমার ভাই মাথায় নষ্ট করে আচ্ছা এই কাজটা করলাম, এই কাজটা আপনারা পারেন না? আচ্ছা আমরা হচ্ছে ফেস ডিটেইলস এর সময় এই যে আমরা একটু আগে স্মুথ দেখছি, হ্যাঁ ইউটিউব থাম্বনেল আমার লাইফের 10% মানুষ জানে না। আপনারা যেটা মিনিং করছেন না ওসব পরের কথা, ঠিক আছে? সো আমার লাইফে টোটালি 10% মানুষ জানে না। এটার অনেক কারণ আছে, যার কারণে এগুলো আমি একদমই পছন্দ করি না শেয়ার করতে। আচ্ছা এই যে ফেজের স্মুথ, হ্যাঁ, সো ফেজের স্মুথ যেটা করব, এটার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে ব্রন গুলা রিমুভ দরকার যতটুকু ততটুকু কি করবেন, করে নেবেন। হ্যাঁ, করে নেওয়ার পরে আমরা কি কাজ করব, এইটাকে, আচ্ছা এটা বাদ, এই যে এটা ব্রন রিমুভ করছি, তাই না? এবার এটা কপি করব, ঠিক আছে? কপি করার পর কন্ট্রোল আই দিব, কি দিলাম, ইনভার্স। তো এইখানে যেহেতু লেয়ারে আমি এই কাজটা করছি, এটা ইনভার্স না, এটা করছি ইনভার্ট।
ঠিক আছে, নেগেটিভ ইমেজ ইনভার্ট, তারপরে নরমাল থেকে বিবিট লাইট কোথায়, তারপরে ইমেজ সরি ফিল্টার, ফিল্টার থেকে আদার হাই পাস, তাই না? এখন এই যে ইমেজটা নিয়ে আমি কাজ করছি, এই ইমেজটার কোয়ালিটি আর আপনি বাসায় যে ইমেজটা নিয়ে কাজ করবেন সেটার কোয়ালিটি কি এক হবে? তাইলে আমি যে মান এখন নিব সেই মান আপনার ওখানে নিলে হবে না। তাহলে কি করতে হবে, আপনি যতটুকু স্মুথ চান ততটুকু এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে। বুঝছেন না বিষয়টা? যেমন আমি এতটুকু চাই, ওকে করলাম। এরপরে ফিল্টার, তারপরে কোথায় ব্লার, এখান থেকে কোথায় গসিয়ান ব্লার। তিশা এরপরে কিন্তু নাম লিখবো গসিয়ান ব্লার। ঠিক গসিয়ান ব্লারও আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে যে আপনি কতটুকু চান। চোখ টোক নাক মুখ এদিকে তাকানোর দরকার নেই, তাকাবেন ফেজের দিকে। তারপরে কি করলাম, বাড়াই দিলাম, এরপরে ওকে। বুঝছি এতটুকু পর্যন্ত? ভাবনি প্রথমে লেয়ারটাকে রিমুভ করছি, এই যে পিম্পল রিমুভ করছি, করার পর লেয়ারটাকে কপি করছি না, কপি করার পর কন্ট্রোল আই দিয়ে কি করলাম, ইনভার্ট, ইনভার্ট করার পরে ওই লেয়ারটা নিয়ে কোথায় গেলাম, বিবিড লাইট, তারপরে লেয়ারটা নিয়ে ফিল্টার, এখান থেকে কোথায়, তারপর আবার এখান থেকে কোথায়, এইখানের মধ্যে মান যেটা আছে ওটা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তাই না? এখন যাদের ফেজে ব্রন ছিল না তাদের কি এত এত হচ্ছে ব্লার লাগবে না। তো এইবার হচ্ছে এটাকে অ্যাড লেয়ার মাস্ক করব। কেন? মানে অ্যাড লেয়ার মাস্ক করে মুছলে বা হচ্ছে ব্রাশ করলে কি উপকার আছে? এই জন্য এখন এইখানে সারা দেশ মুছতে হবে না, সারা দেশ মানে অনেক জায়গায় মুছতে হবে না, চোখ টোক এইগুলো। তাহলে আমি একবারে সব মুছে ফেলি, কন্ট্রোল আই, তাই না? তারপরে যেখানে যেখানে আমার স্মুথ লাগবে সেখানটাকে আমরা ব্রাশ করে দেবো। তাহলে এই যে মোছা অংশ ফেরত আনার জন্য কালো উপরে থাকবে সাদা, কালো থাকা মানে মুছে যায়, সাদা থাকা মানে। আর কোন ব্রাশ? সফট না? এখন দেখেন ব্রাশ করতেছি, স্মুথ হচ্ছে, টেক্সচারটা কি ঠিক আছে না মোটামুটি? ব্রাশটা করে স্মুথ করতেছি, আমি এক পাশ করি তাইলে আপনারা বুঝতে পারবেন যে আসলে স্মুথটা কেমন হচ্ছে। আর এই স্মুথের ক্ষেত্রে আমি যেটা বলবো, ব্রাশটা আমি হচ্ছে 100% রেখে করছি না অপোসিটি। আপনি যদি 30-50 করে ব্রাশ করেন না তাহলে কিন্তু স্মুথ হয় আরো বেশি, মানে বুঝতে পারবেন। মানে 100 একটু বেশি বেশি মনে হইলে 30 একটু কম হবে না, তখন কন্ট্রোলটা ভালো থাকবে আর কি। বুঝছেন স্মুথের বিষয়টা? বুঝছেন ইয়া মহসিনা? বুঝছেন কিভাবে করবেন? তাহলে এখন যদি আমি পুরোটা করি তাহলে ওরকম গ্লোই গ্লোলি একটা ফেজ একটা ভাব চলে আসবে না? আশা করি বুঝতে পারছেন। আর একবার স্টেপগুলো বলি, যতটুকু ব্রন রিমুভ করা দরকার প্রথমে সেটা করে নেবেন, ঠিক আছে? এই লেয়ারটা আমি করে নিছি, এই যে এটাই ব্রন রিমুভ করা দরকার। তারপর এটাকে কি করছি, কপি। এখন কপি আপনি যেভাবে করেন কপি, তারপরে কন্ট্রোল আই দিয়ে কি করলাম, ইনভার্ট মানে নেগেটিভ, তাই না? এরপরে ইনভার্ট করার পরে লেয়ারটা নিয়ে কই যাব, ব্লেন্ডিং, ব্লেন্ডিং থেকে কি নিলাম, ভিভিড লাইট। ওকে, এরপরে কই গেছি নবনী, প্রথমে হাই পাসটা ফ্রিকোয়েন্সিটাকে সেপারেট করব, হাই পাস। এখন এখানে কত মান হবে সেটা আপনার ইমেজ আর আপনি যে কন্ট্রোল করছেন তার উপরে ডিপেন্ড করে। সেটার জন্যই তো স্ক্রিনের দিকে তাকাইতে হবে। এই যে আপনার কি মনে হয় এই মানটা ঠিক আছে? আপনি বলবেন কোনটা আপনার কাছে ভালো লাগবে, এই আগে নবনীর বলতে দেন, ঠিক আছে? জি স্যার। কেন নবনী ঠিক আছে? এখন তাহলে এইটা এটা এটা নেবেন, মানে আপনি যেটা আপনার মনে হবে, বুঝেন নাই? তারপর আবার কই যাব, ফিল্টার থেকে গসিয়ান ব্লার। এরপরে মোছামুছি করার জন্য কি করলাম,
অ্যাড লেয়ার মাস্ক। তাহলে অ্যাড লেয়ার মাস্কটা যখন করলাম তখন এই যে সব একসাথে গোলা থাকে না? তাহলে গোলাটাকে একবারে মুছে দেওয়ার জন্য কি করছি? সেটা কি লেয়ারে নাকি অ্যাড লেয়ার মাস্কে? কন্ট্রোল আই। তাহলে একবার সব মুছে গেছে, এখন মোছা অংশটা ফেরত আনবো, তাই না? সেটা আনবো কিভাবে? সেটা তো বুঝলাম, কিন্তু কালো কালো উপরে থাকবে না সাদা উপরে? ক্লিয়ার? এই বাসায় যে এই স্টেপটা ফলো করলে আশা করি হবে। ঠিক আছে, ওকে ডান। থাম্বনেইলে যে কি বলে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর যে লোগো বসে ওগুলো কেমন ছোট করে, মানে এরকম এখানে দিব আর কি ছোট করে আইকন গুলো। হ্যাঁ আচ্ছা দেখাচ্ছি। আবার ভাইটা আনবো, ভাইটা হচ্ছে আশা করি এরকম গ্লো করা যাবে, ফেসগুলো স্মুথ করা যাবে না? এরপর আমরা কালার কারেকশনের কাজ করছিলাম, মনে আছে? এই যে সলিড মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এইখান থেকে, মনে আছে না? হ্যাঁ, তাহলে এখন এইখান থেকে সাপোজ এই দেখেন, এখান থেকে যদি আমি একটু কার্ভের কাজ করি, হ্যাঁ কার্ভ, এই যে এখান থেকে একটু এইভাবে করি, তাহলে একটু ড্রামাটিক লুক আসবে না? এইভাবে কারেকশন করবেন। বিষয়টা হচ্ছে এরকম, এই জিনিসগুলো যদি সারা বছরও আপনাদের পড়াশোনা করায় তারপরও রেজাল্ট পারফেক্ট হবে না, কারণ ইমেজ, প্ল্যাটফর্ম, ডিজাইন ডিফারেন্ট হবে না? এই জন্য নিজেদেরকে একটু অ্যাডজাস্ট করতে হবে, বুঝছেন? তাহলে দেখেন আগের যে গ্লোটা ছিল সেটা যদি আমি একটু আফটার বিফোর দেখাই, অনেক ডিফারেন্স হয়েছে না? তাহলে আপনারা একটু খেয়াল করবেন, ওই যে বাংলা নাটক থাকে না, নাটকে দেখবেন মডেলগুলো কিন্তু এরকম ফেসগুলো স্মুথ থাকে না? তাহলে আশা করি এখন পারবেন, নিজেদেরকে মডেল বানাবেন। আমি যখন ডিজাইন করতাম তখন মডেল লাগতো না, ছবি তুলে নিজেদেরই ব্যবহার করতাম, মানুষের গান করবো। আমার প্রচুর ডিজাইন আছে, আমার ফেসবুকে এই ইউটিউব চ্যানেলটা গেছেন না, থাম্বনেইলে আমার ছবি আছে না, দিয়ে দিই, খারাপ মন্দ যা আছে এটা আমি, আল্লাহ বানাইছে তো নাকি? আর কারো কোনো সমস্যা নাই, শুধু ফাইজার একটা অবজারভেশন আসছে যে স্যার কেমনে এই যে আমরা আইকন, এই যে এই আইকন গুলো আমরা কেমনে ব্যবহার করতে পারি, তাই না ফাইজা? হ্যাঁ, ও হয়তো জানে না বলে সেটাই আমি বললাম। তো প্রথমত এই আইকন গুলো আমরা হচ্ছে 2-3টে ওয়েবসাইট থেকে ব্যবহার করতে পারি। সস্তা একটা ওয়েবসাইটের নাম হচ্ছে ফ্ল্যাট আইকন, এই ওয়েবসাইটটায় যাবেন। হ্যাঁ ফাইজা, ওয়েবসাইটটা যাবেন, কি কি লিখে সার্চ দিব বলেন, আপনার কি আইকন লাগবে? ওনার বলতে একটা আইকনের নাম বলেন, ধরেন কন্টাক্ট বা ইনস্টাগ্রাম, হ্যাঁ ইনস্টা। আচ্ছা একটা পাইলে বাকিটা পাবো না? ইনস্টাগ্রাম। আচ্ছা ইনস্টাগ্রাম আইকন লিখে সার্চ দিব, আমরা বাটন টটন না, আমরা আইকন লিখে সরাসরি সার্চ, এই বাটন চলে আসছে। আচ্ছা তারপর আসছে, কিন্তু এক্স্যাক্টলি ওইটা আসবে না যদি একটু ইনস্টাগ্রাম, কতগুলো আইকন আছে দেখছেন, চলে আসছে না অরিজিনালটা? এইটা কালার আছে, এখন যে কোনোটা চান, সে যেটাই চান সেটা একটু ক্লিক করবে। এরপর দেখবেন এই যে এখানে ফাইলের ফরম্যাট আছে, এগুলো টাকা দিয়ে কিনতে হবে, এই যে এগুলো এসভিজি। সো আমরা এখান থেকে নিব কি পিএনজি, ধরেন একটু বড় সড়োটা নিলাম, 256 পিক্সেলেরটা নিয়ে ফ্রি ডাউনলোড। আর সবার তো হচ্ছে থাকবে, সাইন ইন থাকবে না, এই যে গুগল দিয়ে, বা গুগল তো সবার লগ ইন থাকবে, গুগলের ইমেল, তাই এগুলো প্যারা হবে না, মাঝে মাঝে বলবে যে একটু লগ ইন করেন, করে নিবেন। এই চলে আসছে, সো এটারে আমরা ড্র্যাগ করে এইভাবে এনে ছেড়ে দেব, বুঝছি ফাইজা? ঠিক আছে, আরো কিছু সস্তা প্রসেস আছে যেগুলো আমরা ইলাস্ট্রেটর ব্যবহার করবো। এবার গুগলে লিখে যদি সার্চ দিই সোশ্যাল মিডিয়া আইকন, এইভাবে সোশ্যাল মিডিয়া আইকন প্যাক লিখে একটু ছবিতে চলে যাব, এই যে অবকাশ আইকনে। তো এখান থেকে একটা আইকন আমরা একটু ডাউনলোড করে নিব, করে আজীবন এটা ব্যবহার করব। আর এগুলো সব হচ্ছে এডিটেবল ফরম্যাট, যখন আমরা ইলাস্ট্রেটর কাজ করব না, এগুলো র ফরম্যাটে থাকবে, যখন যেটা দরকার সেটা টাইমে ব্যবহার করব। আপাতত এখান থেকেই ব্যবহার করি। হ্যাঁ
ফ্ল্যাট আইকন আমি যে পিডিএফটা দিছি ওই পিডিএফ এর লিংক আছে, আইকন ডাউনলোড করুন কোথা থেকে। তাহলে আশা করি আপনাদের ফটোশপের জার্নিটা যতটুকু গেছে আশা করি কিছুটা একটা শিখতে পারছেন, তাই না? এখন করবো। তাহলে আপাতত আমি এটাকে অফ করে দিচ্ছি রেকর্ডটা, হ্যাঁ।